বৈশাখ মাসের দুপুর, খাখা দুপুর রোদ্রে আমি একটু চিন্তা করলাম একটু আচার বানাই। দেখা গেছে কাঁচা আমের সিজন তো অলমোস্ট শেষ, এখন পাকা আম অলরেডি বাজারে পাওয়াও যাইতেছে। তারপরে ভাবলাম যে একটু আচার বানাই। এই আচারটা হচ্ছে কি আমার মায়ের হাতের আচার আর কি, মা আগে বানাইতো, আমি সেখান থেকেই শিখছি, মার কাছ দিয়েই আচারটা বানানো। এটা হচ্ছে কাঁচা আমের আচার। এই আমটা কোনোভাবে আমরা আগুনের কোনো গরম পাবে না, শুধু এই যে দেখেন কাঁচা আম, এটা আমি কি করছি গিয়া কাঁচা আম সেটা একেবারে গেট দিয়ে ঘষা একেবারে টক যে অংশটা সেটা ফালাইয়া, দেখেন এখানে কিন্তু অনেকগুলো আম, বাট আমি মনে হচ্ছে অল্প একটু আম, কিন্তু এখানে একেবারে সব যে টকটা থাকে আমের সেটা আর কি একেবারে চিপাইয়া একটা কাপড়ে, পাতলা একটা কাপড় নিয়ে তারপরে এটা রেডি করছি। ওই ভিডিওটা আমার কাছে নাই, করা হয় নাই। যাই হোক, এখানে এই আচারটা মূলত আপনার খেতে ভালো লাগে গিয়া ভাতের সাথে, বা ভাত বলতে গিয়া যে ভর্তা, সকালবেলা শীতের সকালে ভর্তার সাথে খুবই ভালো খেতে। যাই হোক, এই আচারটা বানাইতে আমার কি কি লাগবে সেটা আমি এখানে রেডি করে নিচ্ছি। আচার বানাইতে তো তেল ছাড়া কোনো অপশনই নেই। তারপরে এখানে আমি নিচ্ছি গিয়া পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আর এখানে আছে পাঁচফোড়ন, সেটা আমি তেলে গুঁড়া করে নিছি একদমই। আর এটা আদা, আর এটা হচ্ছে যে সরিষা, সেটাও আমি বেটে নিছি। আর এখানে অল্প রসুন বাটা নেব। সব কিছু আমি একসাথে নিছি। আর এখানে আমি একটা ব্যাপার অ্যাড করতে চাইছিলাম, সেটা হচ্ছে গিয়া নাগামরিচ, সেটা আমার কাছে এখন নাই, পরে আমি সেটাও অ্যাড করব। যাই হোক, আমি সব কিছু এখন একসাথে করে নিব। এই যে সবটা এখানে মনে হইতেছে যে অনেক কম আর কি আম, বাট না, এখানে অনেক আম। আর আমি এগুলো একেবারে পরিমাণ মতো কইরাই নিয়েছি। সব কিছু এখন ঢেলে একসাথে মেখে নেব। ফার্স্ট আমি এই যে আমের সাথে পেঁয়াজ, রসুন আর তেলটা সেটা একসাথে দিয়ে দিতেছি। আর এখানে গিয়ে আমি সব কিছুই আগে দিয়েই পরিমাণ মতোই আমি নিছি, তাই এগুলো সব একসাথে ঢেলে দেব। তারপরে এখানে আমার যে এটাকে সরিষা বাটা, সেটা আমি নিছি। আমি আরও একটা আচার রেডি করব, তার জন্য একটু বেশি নিছি, তার জন্য আমি এখানে অর্ধেক পরিমাণে নিলাম। আর গিয়া আমি এখানে নেব গিয়া পাঁচফোড়ন বাটা, সেটা আমি এখানে 3 চামচ মতো নেব আর কি। এখানে কোনো পরিমাপ বলতে ওই যে আমি বানাইতে আমার যে একটা অভ্যাস হয়ে গেছে সেজন্য। আর আদা বাটা নিতেছি এখানে বড় বড় 2 চামচ, 4 চামচের এখানে 3 চামচই হবে। আর 1 চামচ রসুনের পেস্ট নেব, কারণ আমি এখানে কাঁচা রসুন অনেক ইউজ করছি। এখন সব কিছু একেবারে মেখে নেব। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে যদি আমি নাগামরিচটা আমি খুব অ্যাড করতে চাইছিলাম এবছর, যেহেতু ঝাল হইলে খেতেও ভালো লাগে, বা নাগামরিচের অনেক ভালো একটা ঘ্রাণ আসে, কিন্তু সেটা তো আমার কাছে এখন নাই। আর আমটা নষ্ট হয়ে যাবে, ফ্রিজে এমনিতেও ছিল একটু, এর জন্য আমি পরে ওটা ম্যানেজ করে এর সাথে অ্যাড করব। আর এটা অনেক দিন রোদ্রে শুকাইতে হবে। আর এখন যে আমি তেলের পরিমাণটা দিছি, এই তেলে কিছুই হবে না, জাস্ট একটু আমি দিয়ে মেখে রোদ্রে শুকিয়ে নেব। এখানে অনেক তেল লাগবে, যেটা আর কি আমি করবো এভাবে 2ভাবে শুকিয়ে নিয়ে 2টা রোদ্রে শুকাবো। শুকানোর পর আমি আরও কি যেন নাগামরিচ আর আপনার সরিষার তেল পরে আমি অ্যাড করে নেব। এখানে মনে হইতেছে অল্প কিছু আচার, কিন্তু যত আমি তেলের পরিমাণ বাড়াই দেব তত আমার আচার আর কি পরিমাণ বেড়ে যাবে। যাই হোক, আমি আর কি এটা হচ্ছে গিয়ে আমি ভিডিও করার জন্য করছি এমন না, আমি বাসায় এই আচারটা তৈরি করব ভাবছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, একটা পারলে শেয়ার করে দেবেন। এভাবে আমি একেবারে রোদ্রে সুন্দর করে 2-3টা রোদ্র দেব, তারপরে আস্তে আস্তে সব কিছু আর কি তেল আর নাগামরিচ অ্যাড করে